আসসালামু আলাইকুম। বিডি সাবরিন ব্লগে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। অনেকদিন পরে রান্নাবান্নার একটা ভিডিও নিয়ে আসলাম, প্রায় মাসখানেক পরে। তো যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো এখানে নিয়েছি আমি একটু মোটা করে পেঁয়াজ কেটে নিয়েছি আস্ত কাঁচামরিচ আর আদা বাটা। এখানে রসুন, জিরা আর কয়েকটা কাঁচামরিচ, গরম মশলা একসাথে বেটে নিয়েছি। হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ এবং সয়াবিন তেল দিয়ে, তেজপাতা দিয়ে আমি এটা ভালো করে মেখে নিচ্ছি। তো এটা এমনভাবে মাখবো যেন মাখাতেই মনে হবে যে রান্না হয়ে গেছে। তো খুব ভালো করে মাখবো, সব কিছু যেন একটু নরম হয়ে যায়, পেঁয়াজ কাঁচামরিচ মশলাটা যেন একবারে মিশে যায়। তো আপনারা যেখান থেকে আমার চ্যানেলটির পাশে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, আমার অনেক ভালোবাসা। তো অনেক দিন পরে আসলাম বলে আপনারা ভাববেন না যে আমি আপনাদেরকে ভুলে গেছি। আসলে আমি একটু বিজি আসলে অনেক রকম যে ব্যস্ত সেটা না, কোনো কাজ নিয়ে ব্যস্ত সেটা না, আসলে আমার মনটা ভালো নেই, তাই আমার দেখা যায় কি ইরেগুলার হয়ে গেছি চ্যানেলে। তো আপনাদের জন্যই ফিরে আসা, আর আপনারা আমার জন্য অবশ্যই থাকবেন সব সময়, আশা করি। আপনাদের কাছে এটা আমার চাওয়া। আর এখানে দিয়েছি আমি খাসির মগজ। তো আজকে আমি খাসির মগজ ভুনা করব, আর আমি এভাবেই করি। কে কীভাবে করেন সবাই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো আমি ভালো করে এটা মেখে নেব, মেখে তারপর আমি এটা প্যানে দেব। তো এটা মাখা হয়ে গেছে, এটা একটু রেস্টে থাক। এই ফাঁকে আমি একটা প্যান চুলায় বসিয়ে দেব। আর এখানে কিন্তু আমি অলরেডি মাখার সময় সয়াবিন তেল দিয়েছি, সেজন্য এটা একটু রেস্টে থাক। তো কিছুক্ষণ ম্যারিনেট করে রাখার পরেই আমি এটা প্যানে দিব। তো আমি চুলায় অলরেডি প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানে দিয়ে দিচ্ছি আমি সরিষার তেল। তো সয়াবিন তেল দিয়ে আমি মেখে নিয়েছি, আর একটু সরিষার তেল দিলাম জাস্ট একটু ঘ্রাণের জন্য। তো এখানে আমি দিয়ে দিব একটু তেজপাতা, 2টা তেজপাতা দিয়ে দেবো। তেজপাতাটা একটু ভেজে তারপরে আমি মেখে রাখা সেই মিশ্রণটা দিয়ে দেব। তো আপনারা যেখান থেকে আমাকে ভিডিও দেখছেন কমেন্ট করবেন যে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখেন, আমার ভিডিওগুলো কেমন লাগে। আসলে অনেক দিন থেকে ভিডিও দেই না, তো তাই কেমন যেন লাগছে ভয়েস দিতে বা এডিটিং করতে, নিজের কাছেই কেমন একটু আনইজি লাগছে, আর মনটাও ভালো লাগে না। বিধায় মনে হয় কি আমাকে দিয়ে হয়তো বা কিছু আর হবে না, এইরকম কিছু মনে হচ্ছে। কারণ জীবনের অনেকটা সময় পার করে আমার এই সময় মনে হচ্ছে যে আসলেই আমি যা করেছি আমার লাইফে সব কিছু ভুল, যার জন্যই করেছি বা নিজের জন্য কিছু করিনি, এটা চরম ভুল। সবার প্রত্যেকের উচিত নিজের জন্য কিছু করা, কারণ অন্তত দিন শেষে বলতে পারবো আমি নিজেকে ভালো রেখেছি। কিন্তু আমি সেই জায়গাটাতে অনেক ভুল করেছি। এখানে আমি একটুখানি কষিয়ে আমি একটু ঝোল দিয়ে দিলাম, মানে পানি দিয়ে দিলাম অল্প একটু, সামান্য মাখা। তো আস্তে এটা হবে, যখন তেল উঠে যাবে, ভাজা হয়ে যাবে, কড়াই থেকে উঠে আসবে, তখন আমি নামিয়ে নেব। তো আমার লাইফের সবচেয়ে চরম ভুল হলো আমি নিজেকে কখনো সময় দিইনি, নিজের জন্য কখনো ভাবিনি। অনেক কিছু ত্যাগ করেছি, মানে বিসর্জন দিয়ে দিয়েছি, ভুলে গেছি আমি নিজেই। যখন আমি আয়নার সামনে দাঁড়াই, কি মানে আমি কেমন ছিলাম বিশ্বাস করতে খুব কষ্ট হয়। অনেক আগের কেউ যখন আমাকে দেখে আমাকে চিনতে পারে না, কারণ আমি তো আমার নিজেকেই হারিয়ে ফেলেছি। তো এটা হচ্ছে আমার লাইফের চরম ভুল। তো এই ভুল কেউ করবেন না, আসলে ভুল থেকে শিক্ষা গ্রহণ করতে হয়। আমার এখন শিক্ষা গ্রহণ করতেও ভালো লাগছে না, কারণ যা কিছু করেছি সব কিছুই ভুল। এমন কিছু হলো না যে এই কাজটা ঠিক করেছি, ভুল করেছি সব কিছু। আপনারা দোয়া করবেন, সাপোর্ট করবেন যেন আমি সামনে এগিয়ে যেতে পারি, কারণ আমার অনেক হেল্পের প্রয়োজন, আমাকে সাপোর্ট প্রয়োজন। প্লিজ যারা আমার ভিডিও দেখছেন বা দেখবেন আগামীতে, যারা আমার চ্যানেলটি ঘুরবেন, প্লিজ আপনারা সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট ছাড়া আমার এগিয়ে যাওয়া সম্ভব না। তো এখানে ভাজা করতে যখন তেল উঠে আসবে, কড়াই থেকে উঠে আসবে, তখনই নামিয়ে নিয়েছি। তো ভালো থাকবেন সবাই, নতুন কোনো ভিডিও নিয়ে খুব শীঘ্রই চলে আসবো। আপনারা আমার পাশে থাকবেন, এটাই আপনাদের কাছে আমার চাওয়া। আল্লাহ হাফেজ।